আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আমি অন্তর আছি, ফোন টিপতেছি, সামনে দেখতেছেন ল্যাপটপও আছে। আমি একটা ভিডিও দেখব, আপনাদেরকেও দেখাবো, তারপরে আমরা একটু বিস্তারিত কথা বলবো, কেমন? প্যাকেট দেখতে হুবহু ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো, তবে কোনোটিতে নাম দেয়া হয়েছে আইমন, কোনোটিতে মেয়াজিপুর, আবার কোনোটিতে নাম দেয়া হয়েছে গোল্ড স্টার। এভাবে নামি দামি ব্র্যান্ডের চায়ের প্যাকেট নকল করে চট্টগ্রামের জেল রোডে একটি অসাধু চক্র বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ চা বোর্ড। দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার থেকে এসব প্যাকেট সংগ্রহ করে চট্টগ্রামে বাজারজাত করে আসছিল অসাধু চক্র। এসব নকল প্যাকেটের গায়ে লাগানো হয়েছে অনুমোদনহীন বিএসটিআই লোগো। এখানে ছোটো ছোটো কতগুলি কোম্পানি আছে, ওরা নিয়ে বিক্রি করে আর কি। কেজি 220 টাকা আছে, 230 টাকা আছে, এরকম আর কি। না, এই ব্যাপারে আমরা কোনো অবগত ছিলাম না। আমরা অবগত থাকলে তো আমরা তো ওনাদেরকে সতর্ক করতাম। নিয়ম অনুযায়ী চা বিপণনের আগে চা বোর্ড থেকে খুচরা ও পাইকারি বিক্রেতা চা ব্লেন্ডিং ও নিলাম থেকে চা সংগ্রহের অকশন লাইসেন্স নিতে হয়। এরপর বিএসটিআই লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ একাধিক নিয়ম মেনে চা মোড়কজাত করতে হয়। কিন্তু চক্রটি এর কোনোটির অনুমোদনের ধার ধারেনি। মূলত একটি চক্র ব্র্যান্ড নকল করে আর আরেকটি দল নিম্নমানের চা নকল প্যাকেটের মাধ্যমে বাজারজাত করছে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি নামী ব্র্যান্ডগুলোর বাজার নষ্ট হচ্ছে। আমরা মালামাল জব্দ করছি এবং যেখানে মালামাল, সেই মালামালগুলো আমরা আমাদের জিম্মায় নিচ্ছি। পাশাপাশি যিনি মালিক পলাতক তার ঠিকানা সংগ্রহ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা সহ অন্যান্য আইনগত প্রক্রিয়ার দিকে চা বোর্ড যাবে। অভিযানে 50টি নকল ব্র্যান্ডের 40 বস্তা খালি প্যাকেট জব্দ করা হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কয়টা ব্র্যান্ড? 50টা ব্র্যান্ডের। ভাবা যায়? একটু বোঝেন, 50টা ব্র্যান্ডের নকল প্যাকেট, বাজারে 6 লাভ। নিউজটা দেখে কি বুঝলেন? বলেন কি বুঝলেন? আপনি, আমি, আমরা। আমাদেরকে ঠকানোর জন্য কত ধরনের মানুষ যে আছে ভাই দুনিয়াতে, যেটা ধারণার বাইরে। আমি 2019 সালে চা পাতার ব্যবসা শুরু করেছিলাম ওই ইউটিউবে ভিডিও দেখেই। ইউটিউবে তো ভিডিও দেখতাম আগে থেকেই, আমি আসলে ব্যবসার প্রতি ঝোঁক ছিল যে ব্যবসা করব। বিভিন্ন বিজনেস রিলেটেড ভিডিও দেখতাম। চাকরি করার খুব বেশি ইচ্ছা আমার, চাকরি করার ছিল না, ব্যবসা করব এই চিন্তা ছোটোবেলা থেকেই। যাই হোক, ওইদিকে না যাই। তো 2019 সালে আমি ভিডিও খুঁজতাম অনলাইনে অফলাইনে, কি ব্যবসা করা যায়। ব্যবসায়িক ভিডিও দেখতে দেখতে আমি চা পাতার ব্যবসার ভিডিও পাই। তো এরকম ছিল যে 160 টাকা কেজি চা পাতা, সত্যি আমি 160 টাকা কেজি কিনছিলাম। 160 টাকা কেজি চা পাতা কিনে মার্কেটে বিক্রি করবেন 320 টাকা। 1 কেজি চা পাতাতে 160 টাকা লাভ। গত ভিডিওতে আমি দেখাইছি লাভ, যে কি পরিমাণ লাভ, মানে 1 লক্ষ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে। 2019 সাল, বয়স খুব বেশি ছিল না, মানে সুপার এক্সাইটেড, বাহ এত লাভ। আসলেই তো যেভাবে বুঝাইছে, দিনে 20 কেজি চা বিক্রি করবেন, এত লাভ আপনি হিসাব করে নেন যে কত টাকা লাভ হয়। লোভে পড়ে গেলাম, জানি না যে কোন গ্রেডের চা আমার এলাকায় চলে। ফোন দিলাম, ভাই আমি তো ব্যবসা করতে চাই, আপনাদের চা আছে? আছে ভাই আছে, আমার তো মুরগি পাইছে, মুরগি পেয়ে ঠিক আছে ভাই তাহলে পাঠাই দেই। আচ্ছা ঠিক আছে ভাই, কত টাকা দেওয়া লাগবে? পাঠান, আপনি 1000 টাকা পাঠান, বাকি টাকা কন্ডিশনে দিচ্ছি আমরা, কুরিয়ার থেকে টাকা দিয়ে মাল উঠাই নিন। আমি বললাম বাহ, এটা তো খুব ভালো, আমার জন্য এত 1000 টাকার মাল পাঠাচ্ছে, মাত্র 1000 টাকা। এদের মতো সৎ ব্যবসায়ী দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমি মাল অর্ডার করলাম, তারা মাল পাঠাই দিল, মাল তুলে নিয়ে আসলাম। কোনো মার্কেট সার্ভে, মার্কেটে কোনো কাজ কিচ্ছু করি নাই, কিচ্ছু না, জাস্ট একটা ব্যাগে ভরে নিয়ে বেরোলাম। দোকানে গেলাম, যে দোকানদারদের দিচ্ছি যে চাচা আমি ব্যবসা করতেছি, চা পাতাটা রাখেন। তারা প্যাকেট হাতে নিয়েই দেখে মোটা চা। আমি বগুড়ার মানুষ, বগুড়াতে ডাস্ট চলে। এখন কোথায় এই চা তো চলবে না, এটা তো মোটা চা। আমি বললাম কি মোটা কোনটা চলে আপনাদের দেখি। তারা আমার ডাস্ট দেখাচ্ছে। এরকম 10-20টা দোকানে ঘুরলাম। 10-20টার দোকানে ঘুরে 2-1টা দোকান পাইছি যারা একটু মোটা চা চালায়, যারা কেতলিতে জাল দেয়, তারা 2-1 প্যাকেট নিল, আর কেউ নিল না। আমি তো টেনশনে পড়ে গেলাম যে কি রে, 50 কেজি চা নিয়ে আসলাম, এটা তো আমাদের এলাকায় চলে না। কোয়ালিটি তো পরে থাক, কোয়ালিটি ভালো মন্দর বিচার তো পরে, জিনিসটা যে আমার অঞ্চলে চলবে কিনা এটা তো আগে দেখতে হবে। ধরেন যে দেশের প্রধান খাবার আলু, যে দেশের প্রধান খাবার কলা, সেখানে যদি নিয়ে গিয়ে যদি আমি ভাত দিই, ভাত খুব ভালো, সেটা তো পরের ব্যাপার। তারা দিলে কি তারা খাবে বলেন? আগে তো ভাই তাদের ওখানে যেটা খাবার, তার যেটা প্রয়োজন সেটা দিতে হবে, তারা যেটা খেয়ে অভ্যস্ত সেটা দিতে হবে, তাই না? তারপরে না হয় যে ভালো মন্দর বিচার আসবে। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেলাম। ফোন দিলাম যে ভাই কি খবর, আমাদের অঞ্চলে তো ডাস্ট চলে, আপনি আমার এটা কি পাঠাইছেন? বলতেছে যে তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রিটার্নের ব্যবস্থা করেন, আমরা আপনাকে ডাস্ট পাঠাই দিব। তো কবে রিটার্ন দিব? তো দিয়ে দেন, আজকেই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। পরে রেডি টেডি করে যাওয়ার আগে ফোন দিচ্ছে ওদেরকে যে ভাই তাহলে আমি বুকিং দিয়ে দিই না, মানে
এই কথা বলবো, ফোন দিই তারা আর ফোন ধরে না আমার। আমি ফোন দিই তারা ফোন ধরে না। আমি টাকা দিয়ে মালটা উঠাইছি, আবার মালটা পাঠাবো, তারা তুলে নিল, আমি তাদের ফোনেই পাচ্ছি না। কি মানে আমি কিভাবে পাঠাই বলেন? এটা কোনো নিশ্চয়তা আছে যে তারা উঠায় নিয়ে আমার আর ফোন রিসিভ করলো না, টাকা দিল না? মানে আমি ব্যবসার প্রথমেই ধরা খেয়ে গেলাম, ব্যবসার প্রথমেই আমি বিপদে পড়ে গেলাম। পরে যেটা দেখলাম, খেয়াল করলাম, আরও তো ঘাটাঘাটি শুরু করলাম। এরকম ঘাটাঘাটি করতে করতে এক জায়গা থেকে ব্যবসা শুরু হইলো, ডাস্টটি নিয়ে শুরু করলাম। এখন আমি ধরেন 2 মাস ব্যবসা করতেছি ওই এলাকায়, ওই মার্কেটে। এখন দেখি অন্যজনও ওই প্যাকেট আবার নিয়ে আসছে। তো আমি আমার মহাজনকে ফোন দিলাম যে বস, আমি তো চালাচ্ছি এখানে এই প্যাকেট, তাহলে আপনি আবার ওটা দিচ্ছেন কেন? না আমি তো দেই নাই, মানে উনি দেয় নাই, তাহলে উনি এটা কই পাইছে? ওনারে বললাম যে ভাই এটা কোথা থেকে আসে? না এটা তো বলা যাবে না। পরে অনেক চিন্তা ভাবনা করে বুঝলাম যে এটা কি লোকাল প্যাকেট, মানে এদের বাপ নাই মাও নাই, ঢাকা চক বাজারে যাবে, যে কেউ চাইলে বিক্রি করতে পারবে। কাজে তাহলে কি হলো ব্যাপারটা, যে আমি মাল নিচ্ছি সিলেট থেকে আর সে মাল নিচ্ছে পঞ্চগড় থেকে, একই প্যাকেট একই ঠিকানা সব কিছু। তাহলে ওই প্যাকেটের কোনো বাপ মা আছে? আমি কষ্ট করে 2 মাসে একটা মার্কেট রেডি করলাম, ওখানে অন্য কেউ এসে ওই প্যাকেটে বাজারটা নষ্ট করে দিল। এভাবে কি ব্যবসা সম্ভব? ব্যবসা হয়? একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন, বলেন সম্ভব হবে? তাহলে কি উপায়? উপায় একটাই, আপনাকে এমন একটা কোম্পানি সিলেক্ট করতে হবে যাদের মাল নিয়ে আপনি আপনার এরিয়াতে বিক্রি করবেন, ওখানে আপনি ব্যতীত দ্বিতীয় কেউ ওই প্যাকেট আনতে পারবে না। অর্থাৎ ওই কোম্পানির ওটা বৈধ প্যাকেট হইতে হবে, ওই কোম্পানি বিএসটিআই অনুমোদিত প্যাকেট হইতে হবে, ওই কোম্পানির ব্লেন্ডিং লাইসেন্স থাকতে হবে, বিডার লাইসেন্স থাকতে হবে, ট্রেডমার্ক থাকতে হবে। সব কিছু ওকে থাকলে আপনি স্মুথলি বিজনেস করতে পারবেন। তখন দেখবেন যে ওই প্যাকেট অন্য কেউ ওখানে বাজারজাত করার সাহস পর্যন্ত করতে পারবে না, বুঝছেন? বাংলাদেশের অধিকাংশ নতুন উদ্যোক্তা এইটা ভুল করে। এই যে নিউজটা দেখালাম আমি আজকে আপনাদেরকে, এটা একটু দেখেন এবং চিন্তা করেন যে বাজারে কি পরিমাণ লোকাল প্যাকেটের সয়লাভ। সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনার প্যাকেটটা নিয়ে, আপনি লোকাল প্যাকেট নিয়ে আপনি আপনার এলাকায় মার্কেটিং করবেন। সে আপনাকে অনেক ভালো চা দিচ্ছে ভাই, এটা নিয়ে আমি আফসোস করতেছি না। আমি কিন্তু কোয়ালিটির কথা একটা বারোর জন্যও বলি নাই, আপনাকে সে অনেক ভালো কোয়ালিটির চা দিবে, কিন্তু আপনি কষ্ট করে মার্কেটিং করবেন, মার্কেট করবেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মার্কেটিং করলেন, যখন দেখবেন যে আপনার মার্কেটে এই প্যাকেট অন্য কেউ দিচ্ছে, তখন আপনার কি অবস্থা হবে ভাবা যায়? আপনি অনেক ভালো চা দিচ্ছেন, 320 টাকা কেজি বিক্রি করছেন, ওই প্যাকেটে কাঠের গুঁড়া ঢুকাই নিয়ে এসে কি একজন বলতেছে যে আমি 120 টাকা কেজি দিব, তারপরও তার লাভ হবে, কারণ আপনার মার্কেটটা কি হয়ে যাবে বুঝেন? তাহলে ব্যবসা করার আগে সজাগ দৃষ্টি রাখুন, কাদের সাথে ব্যবসা করতেছেন বারবার চিন্তা করুন, বারবার ভাবেন। দেখবেন যে আপনার যে প্রথমে ঠকে যাবেন একটা সম্ভাবনা থাকে, সেখান থেকে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আপনাকে আমার সচেতন করা। আপনি যদি আমার ভিডিও থেকে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাতে আমার শ্রম সার্থক, তাতে আমার এই ভিডিও করা সার্থক। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।